আসসালামু আলাইকুম। কেউ যদি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে তো এই জুমা থেকে নিয়ে আগামী জুমা অবধি তার ইমানের নূর চমকাবে এবং যা দোয়া করবে দোয়া কবুল হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। সর্বদা ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কেননা মানুষ কখনোই পাহাড়ের সাথে হুজুট খায় না, ছোট ছোট পাথরের সঙ্গে খায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার বন্ধুরা, আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে আর তোমার কৃতিকর্মের সাক্ষী তোমার হাত পা দেবে। সালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা, আপনাদেরকে সুন্দর একটা নসিহত করে যায়। প্রত্যেক দিন সকালে উঠে সবুজ ঘাসের ওপরে চলাফেরা করুন, চোখে বেশি বেশি করে সবুজ দেখুন। দেখুন আপনার চোখের কোনো সমস্যা হবে না, চোখের জ্যোতি বাড়বে ইনশাল্লাহ। ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি সমস্ত খারাপি বালা মুসিবত থেকে হেফাজতে থাকতে চান? তো হাদিসটা শুনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকাল ও বিকাল তিনবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়িবে, এটাই তার সব কিছু নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসটি আবু দাউদ শরীফ 5082 নম্বর হাদিস।